আজকের সকালটা শুরু হলো একটা নিমন্ত্রণ দিয়ে। তো ঘুমটা ভাঙলো যে আজকে একটা নিমন্ত্রণ পেয়ে। তো হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল, সকাল ঘুমে থাকতে একটা কল এসেছে যে আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রান্নার কাজে। আর আজকে তাই তেমন বেশি কিছু রান্না করব না। যেহেতু সন্ধ্যার সময় চলে যাব। তাই ওর জন্য একটা সবজি করব ভেবেছি। আর উস্তে ভাজি করব। উস্তেগুলো এনেছিল অনেকদিন হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে ভাজি করে নেই। আর আজকে আমার জন্য করব মানে ডিমের ঝোল করব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ডিমগুলি মানে আমি বাজার থেকে নিয়েছিলাম, তোমাদের বলেছি। তো দেখো এদিকে আমি সবজি রান্না করে নিচ্ছি। আর আজকে সবজিগুলিতে একটু কলার থোড় দিয়েছি। তোমরা কে কে মানে সবজিতে কলার থোড় দিয়ে রান্না করো, কারণ কাঁচকলাও দিয়েছি, কলার থোড়ও দিয়েছি। আর আজকে তরকারি কালারটা একটু কালচে কালার হয়েছে, কারণ দুইটাই মানে আয়রনে ভরপুর, যার জন্য তরকারি একটু কালচে কালার হয়। আর দেখো এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তারপর ওর অফিসের জন্য গুছিয়ে দিচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। আর বলছিলাম যে আজকে আমার জন্য যে ডিমগুলো এনেছি এগুলি আজকে রান্না করব। আর দেখো এদিকে অফিসের খাবার গুছিয়ে দিয়ে ওকে ভাত দিচ্ছিলাম। প্রত্যেক দিন তোমরা হয়তো বোরিং হয়ে গেছো, প্রত্যেক দিন সেম আমি এক তরকারি দিয়ে ভাত দিই, আরেক তরকারি আমার হতে থাকে। কিন্তু তাও ঘুম থেকে দেরি করে ওঠা যাবে না, মানে 1 মিনিট ঘুম কম হলে এটাই লস। তো আমার এমন ব্যাপার। এই যে দেখো ওকে খাবার দিয়ে দিয়েছি, তারপর অফিসের জন্য এখানে মানে ফ্যান চালিয়ে একটু মানে ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপর এদিকে উনি চলে যাচ্ছে। আর দেখো আজকে আমাকে কিভাবে বাই করছে, আমি তো প্রথমে লক্ষ্য করে নিয়ে বারবার বলছি যে বাই বলো বাই বলো। এদিকে দেখো। আর আজকে অনেক দিন পর এই রাস্তার মধ্যে রিক্সা দেখতে পেলাম। এদিকে মানে রিক্সা চলাচল করে না, কিন্তু আজকে প্রথম দেখলাম, কি নিয়ে জানি যাচ্ছিল। তারপরে আমি ঘরে এসে আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন ও অফিসে চলে যাওয়ার পরেই খাই। এর আগে তো সময় হয়ে ওঠে না, কারণ রান্না করেই দিতে পারি না। আর কখন ব্রেকফাস্ট খাবো, তো সবসময় আমি 10টার পরেই খাই। তোমরা কে কে আমার মতো 10টার পরে সকালের খাবার খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে এই যে দেখো কত বড় বড় ডিম, আমি তো প্রথমবার দেখেছি। তোমরা কে কে মানে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে ডিমগুলি আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে এগুলি তো বড় ডিম, মানে কতক্ষণ লাগবে সিদ্ধ করতে। তো আমি অনেকটা সময় নিয়ে সিদ্ধ করেছি। আর এই যে দেখো মানে ঠিকই বলেছে, 2টা কুসুম। আর আমি এদিকে ডিমগুলি চলে দেখছিলাম যে 2টা কুসুম কিনা। তো সত্যি সত্যি দেখতে পেলাম যে 2টা কুসুম, একদিকে একটা আরেক সাইডে আরেকটা। তারপর এদিকে দেখো মানে ডিমের ঝোল করে নিয়েছি। আর আমার ডিমের ঝোলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কাছে মনে হচ্ছে তো খেতে ভালোই হবে। তারপর এদিকে ডাঁটা, সজনের ডাঁটাগুলি এনেছিল, তো শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম কেটে রাখি। মানে কাটতে গিয়ে দেখি যে সত্যি শুকিয়ে গেছে আর কাটা যাচ্ছিল না। তো আজ এই পর্যন্ত, এসব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।